প্রিয় বন্ধুরা, আজকের গন্তব্য বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত বাংলার সর্বশেষ গ্রাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রাম এবং সাথে থাকছে তৎসংলগ্ন চন্দ্রডিঙা পাহাড় অভিযান। তবে সত্যিই কি এই পাঁচগাঁও বাংলার সুইজারল্যান্ড? আসলেই কি টাকা ও সময় নষ্ট করে এই পাঁচগাঁও যাওয়ার দরকার আছে কি? আচ্ছা, চন্দ্রডিঙা পাহাড় তো খুবই সুন্দর, এখন কি সেখানে যাওয়া নিরাপদ? যাওয়া যাবে না কেন? আচ্ছা ভাই, বলছি পুরো ভিডিওটা কাইন্ডলি ধৈর্য সহকারে দেখুন, সবই জানতে পারবেন। 2025 সালের মে মাসের 5 তারিখ ঠিক হয়ে গেল আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি পাঁচগাঁও মাতাতে। তবে বলে রাখি, এই যাত্রায় শুধু আমি ছাড়া সকল বন্ধুই নেত্রকোনার। যেহেতু পাঁচগাঁও গ্রামটিতে গারো এবং হাজংদের বসবাস, তাই ঠিক হলো ওই গ্রামেই আমাদের বন্ধু তনয় কুবি দাদার মামার বাড়িতেই হবে আড্ডা এবং রাত্রি যাপন। যাত্রা শুরু। নেত্রকোনা থেকে একটা মাইক্রোবাসে চড়ে আমরা রওনা দিলাম। কলমাকান্দা পার হতেই ধরা দিতে থাকে বাংলার মাঠ ঘাট, ধান ক্ষেত, গাছগাছালি, নদীনালার অনাবিল মোহনীয় সৌন্দর্য। ওই যে দূরে দেখা যায় নীল আকাশের কোলে মেঘালয় পাহাড় শ্রেণী। বুঝতে আর বাকি রইল না যে আমরা পাঁচগাঁও থেকে খুব দূরে নয়। এখান থেকেই মন চনমন করতে শুরু করলো পাহাড়ের কোলে যেতে। রংছাতি ইউনিয়নের এই মোড়টি পার হতেই কিছু দূরেই পেয়ে গেলাম পাঁচগাঁও বাজার। ওই যে সামনে রোডটি দেখছেন, ওটাকে বলা হয় বর্ডার রোড। ওর বামে গেলেই চন্দ্রডিঙা, ডানে পাঁচগাঁও গ্রাম। আমরা আপাতত পাঁচগাঁও গ্রামটি দেখতে যাচ্ছি। তবে এই রোডে গাড়ি চালানো যেন বেশ কঠিন, কারণ সারাক্ষণ বামের এই পাহাড়গুলোর দিকে চোখ টানে। যা হোক, পিচ ঢালা পথ ছেড়ে মাঠের মধ্যে ইটের ছোলিং বেয়ে চলতে থাকলাম আমরা পাঁচগাঁও গ্রামের দিকে। নীলছে পাহাড়ের কোলে সবুজ একখানা গ্রাম। মনোরম দৃশ্য আমাদের সকলকে হাতছানি দিয়ে রাখছে। গাড়ি এসে গ্রামের মুখেই থামলো। আমরা আনন্দের সাথে নামতেই শুনতে পাই আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। একটা পিকআপকে খবর দেওয়া হলো গাড়িটাকে নেত্রকোনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু তাতে কি, আসলে মজা তো লুটার পালা এখনই। প্রথমে গ্রামের বাঁ পাশ দিয়ে মাঠের মধ্যে আমরা নেমে পড়ি। সে এক নৈসর্গিক দৃশ্য। সবুজ হলদে সমতল মাঠ, সাথে ওপারে মেঘালয় পাহাড়, গারো রমণীকুলের ঝুড়ি পিঠে কুলায় ফেরার দৃশ্য আজীবন মানসপটে আঁকা থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু একেবারে চলে এসেছি আমাদের বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত সেই নেত্রকোনার কলমাকান্দার বিখ্যাত সেই গ্রাম পাঁচগাঁও। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এই একেবারেই 200 হাতের মধ্যে এই মেঘালয়ের যে পাহাড় শ্রেণী রয়েছে, এগুলো যাওয়ার কথা, কিন্তু আমরা যেতে পারবো না। এই যে আমার সাথীরা সব সেলফিতে মত্ত, একটা লম্বা সিরিয়াল দিয়ে দেখি কে ক্যামেরা ধরছে। হাই, ছবি পরে কে আছে? আমরা আছি তো নাকি? চন্দ্রডিঙা আমরা সবাই আছি। ওকে, ঠিক আছে। একেবারে দারুণ একটা মানে এনার্জেটিক গাইজ আমাদের সাথে আছে আজকে, এবং লম্বা ট্যুর হবে। হ্যাঁ, এবার আমরা সুন্দর সাজানো গোছানো গারো গ্রামটার মধ্য দিয়ে চলতে থাকলাম। কিছুক্ষণ পরেই দেখি আমাদের কুবি দাদা গ্রামের শেষ প্রান্তে যাওয়ার জন্য কয়েকটি মোটর সাইকেল এনে রেখেছে। চড়ে বসলাম সেগুলিতে, কিন্তু এখানকার ড্রাইভার দাদারা বেশ জাদ্রেল। ভয়ানক রাস্তা এবং মাঠের মধ্য দিয়ে কখন আপনাকে নাগরদোলায় দোলাতে দোলাতে পাহাড়ের কোলে নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এখানে আসার পর সত্যি মন আর ফিরে যেতে চাইবে না বাসায় কারোর। সত্যিই মোহনীয়, তবে কষ্টেরও আছে, কারণ পাহাড়গুলো সবই ভারতের মধ্যে। একটা পাহাড়ও আপনি ছুঁয়ে দেখতে পারবেন না। পাঁচগাঁও আমাদের সেই নেত্রকোনার কলমাকান্দার একেবারে শেষ গ্রাম, সীমান্তের শেষ গ্রাম বাংলাদেশের সেই পাঁচগাঁও গ্রামে আমি এখন অবস্থান করছি।
এবং এই যে ছোট্ট ঝিরি পথে হাঁটছি ঠান্ডা জলে, খুবই চমৎকার লাগছে। স্যার কেমন লাগছে আপনার? অসাধারণ লাগছে, অসাধারণ অনুভূতি লাগছে। পাশেই কিন্তু ও পাশে চন্দ্রডিঙা, আমরা চন্দ্রডিঙায় আজকের প্রোগ্রাম নেই, আমরা আজকে শুধু পাঁচগাঁও গ্রাম নিয়ে আছি, পরের দিন আমরা ওখানে যাব, সেটাও দেখানোর চেষ্টা করব। কি অপূর্ব সুন্দর দেখুন, ছোট্ট ঝিরি দিয়ে চলে আসছে মেঘালয় থেকে নামা পানি। এই পাহাড়টা দেখছেন, এটাও কিন্তু ইন্ডিয়ার পাহাড়। আমি এই যে নদীর বরাবর মাছ দিয়ে হাঁটছি, আমার ডান পাশেই কিন্তু ইন্ডিয়ার অংশ, অর্থাৎ এটা নোম্যান্স ল্যান্ডের একটা ব্যাপার, সেখানে আমি আছি। পিছনেই পাহাড়, একেবারে নিশ্চিত সোয়া দূরত্বে রয়েছে, কিন্তু তা ছুঁতে পারছি না, খুবই কষ্ট লাগে। আমাদের পাশে কিছু ভালো পাহাড় রাখলে তো বাংলাদেশিরা একটু আনন্দ করতে পারতো নাকি। এই যে দাদা, কেমন লাগছে? আমাদের তো অসাধারণ, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ। এই যে উপরে আমার লম্বা বাহিনী আছে, একটা হাই, একটা বড় হাই হাই। আগামীকাল ভোরে চন্দ্রডিঙা যাব এবং আজ রাতে তনয় কুবি দাদার মামা বাড়িতে আড্ডা বাজে। ও ডিয়ার ফ্রেন্ডস, কি বলবো, জাস্ট স্পিচলেস। আমার জীবনে কখনো বন্ধুদের নিয়ে এত মজাদার আড্ডা হয়। সারা রাত যে আড্ডা, সে ভুলে বোঝানো যাবে না। কোনো কিছুরই অভাব রাখেনি তনয় দাদার মামা মামি আমাদের জন্য। ওনারা দারুণ আন্তরিক এবং সরল মানুষ, এবং এমন আড্ডাময় রাতে গান না হলে কি চলে। যথারীতি আকণ্ঠ সুদা পানে রাত 2টা পর্যন্ত চলল নাচে গান। রাতে হালকার উপরে একটু বৃষ্টিও হলো। খুব পেলব আবহাওয়ায় পাহাড়ের কোলে নিরবিচ্ছিন্ন একটা ঘুম দিয়ে ভোরেই চন্দ্রডিঙার উদ্দেশ্যে আবার রওনা। বলে রাখি, পাঁচগাঁও বাজার থেকে চন্দ্রডিঙা বাম দিকে এবং ডান দিকে পাঁচগাঁও গ্রাম, উভয়েরই অটোরিকশা ভাড়া 20 টাকার মতো। চলতে চলতে বড় রাস্তা থেকে আমাদের অটোটি সরু রাস্তায় নেমে গেল। সামান্য কিছু দূর এগোতেই চোখে ধরা দিতে থাকলো মেঘালয়ের নীলাচলের নৈসর্গিক দৃশ্য। সেই উঁচু উঁচু পাহাড়ের কিনারে ছোট্ট একটি টিলা, যার নাম চন্দ্রডিঙা। ওটাই বাংলাদেশের একমাত্র ভ্রমণের জায়গা এই পাহাড়ের। আমাদের অটোরিকশাটি চন্দ্রডিঙা বিডিআর ক্যাম্প পার হয়ে একেবারে পাহাড়ের কোল ঘেঁষে চলতে চলতে এসে থামল পাহাড়ের পাদদেশে। অসীম আনন্দে নামতেই একগাদা প্রশ্নবাণে জর্জরিত। কারা আপনারা? কোথা থেকে এসেছেন? জানেন না এখানে এখন আসা নিষেধ? মনটা ভেঙে চুরমার হয়ে গেল। অনেক বুঝিয়ে শুনিয়ে ওনাদের উপস্থিতিতেই ছোটোখাটো 2-1টি শট নিয়ে নিলাম। তবে বলে রাখি, এখানে ওনাদের কোনো দোষ নাই। জনশ্রুতি আছে বাংলার লোককাহিনীর অন্যতম চরিত্র চাঁদ সওদাগরের বাণিজ্য জাহাজ ডুবেছিল এইখানে, যার নাম ছিল চন্দ্রডিঙা। 1000 বছর ধরে ওই জাহাজে নাকি রূপ নিয়েছে আজকের এই চন্দ্রডিঙা পাহাড়ে। এই তথ্য আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি, তথাপি এতে চন্দ্রডিঙার আকর্ষণও কিন্তু কমেনি। প্রিয় বন্ধুরা, মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডের কোনো একটি সুন্দর পাহাড় বেষ্টিত সবুজ মাঠের মধ্যে অবস্থান করছি। আসলেও তাই মনে হচ্ছে আমার কাছেও, আমার নিজের কাছেও। আমি রয়েছি বাংলাদেশের একেবারেই শেষ গ্রাম নেত্রকোনার পাঁচগাঁওর যে চন্দ্রডিঙা নামক এলাকা, আমি এখন সেখানে অবস্থান করছি। এবং কিছু আগেই দেখিয়েছি যে আমি পাঁচগাঁওতে গিয়েছি, সেই গ্রামের একেবারে শেষ সীমানা যেখানে, সেখানে গিয়েছি। আর তারপরে আর কোনো বাংলাদেশের গ্রাম নেই, কোনো কিছুই নাই, বা কোনো বাড়িও নাই। এখানেও যে আমার পিছনে দেখছেন এই গ্রামটার এই হলো শেষ। আর এইটা হলো সেই চন্দ্রডিঙা পাহাড়, আমার পিছনে যে চন্দ্রডিঙা পাহাড়। কিন্তু অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে বলছে যে আসলে এই চন্দ্রডিঙা পাহাড়ে আমি যখন আসলাম দেখতে, তখন কিন্তু এখানে অনুমতি নেই যাওয়ার। অর্থাৎ আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশের নাগরিক ওরা ধরে নিয়ে যাচ্ছে, ওদের নাগরিক বাংলাদেশের তোর মানুষ বা বিডিআররা ধরে নিয়ে আসছে। এরকম একটা ধরপাকড় চলছে, যেহেতু এখন খানিকটা নিষেধ আছে। এবং এই নিষেধের জন্য আমরা একেবারে গিয়েছিলাম চন্দ্রডিঙা পাহাড়ের একেবারে পাদদেশেই গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আর ভিতরে ঢুকতে দেয় না। অর্থাৎ আমরা চাইছিলাম যে চন্দ্রডিঙা পাহাড়টা যে এক্সপ্লোর করব, সে সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি। এই মনের কষ্টটা রয়ে গেল মনেই। তবুও
এই পাহাড়ের নৈসর্গিক দৃশ্য এবং সেই যে সিনারিও বা সেই যে সুইজারল্যান্ডের খ্যাত যে বাংলার শেষ গ্রাম, সেই গ্রামের মাঠের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এই অনুভূতিটাও কিন্তু একেবারে কম নয়। সবুজ মাঠের সঙ্গে যে পাহাড় শ্রেণী, তার যে অপূর্ব মিশেল, সেটার জন্যই এটাকে কিন্তু বলা হয় যে বাংলার সুইজারল্যান্ড। অতি চমৎকার, অতি চমৎকার। যারা এখনো কখনো আসেননি তারা আসতে পারেন, এবং এটা ঢাকা থেকে আসা খুব একটা কঠিন কাজ নয়। একেবারে সরাসরি পাঁচগাঁও পর্যন্তই ঢাকার মহাখালী থেকে বাস রয়েছে, জ্যোতি ট্রাভেলস রয়েছে, চন্দ্রডিঙ্গা ট্রাভেলস রয়েছে, সেগুলো খোঁজ নিয়ে আমরা আসতে পারেন। আবার কেউ যদি চান যে নেত্রকোনা পর্যন্ত ঢাকা থেকে আসলেন, সেখান থেকে এই পাঁচগাঁও চলে আসতে পারেন। নেত্রকোনা থেকে কলমাকান্দা আসতে হবে, কলমাকান্দা থেকে পাঁচগাঁও, ঠিক আছে। খরচ খুব একটা বেশি নয়। বাসে আসা যাওয়া বা এই সর্বশেষ এই পর্যন্ত আসা যাওয়া সব কিছু মিলিয়ে সর্বোচ্চ 2000-এর মধ্যে হয়ে যাবে। আর যদি এখানে রাত্রি যাপন করতে চান, সেক্ষেত্রে কলমাকান্দাতেই আছে স্বল্প দামের কিছু হোটেল। আবার এই পাঁচগাঁও যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্যেও কিছু কিছু বাড়িতে তারা রাখার ব্যবস্থা রাখে, যোগাযোগ করে আসতে পারেন। যা হোক, এত সুন্দর একটি গ্রাম, বাংলাদেশের এবং বাংলার শেষ প্রান্তের একটি গ্রাম চন্দ্রডিঙ্গার এই যে আকর্ষণ, এটা পেতে হলে পাঁচগাঁওতে আপনাকে আসতে হবে। এবং আসুন, এরকম একটি সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়ে যান। চন্দ্রডিঙ্গা না ছুতে পারার কষ্ট নিয়ে ফিরতে হবে বুঝেই বোধহয় বিধাতা আমাকে চন্দ্রবৃষ্টিতে ভেজার সুযোগ করে দিলেন। হঠাৎই এক পশলা ইলশে গুড়ি বৃষ্টির ছোঁয়া আমাকে মুগ্ধ করে দিয়ে গেল। ফাঁকে গরম চায়ে চুমুক দিয়ে দিলটাও একটু চাঙ্গা করে নিলাম। এবার বিদায় চন্দ্রডিঙ্গা, তোমাকে ছোঁয়ার স্বপ্ন হয়তো আজীবনই থেকে যাবে অধরা।